হ্যালো এভরিওয়ান, চিনিস চিলি ব্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা ওয়াচ করছো না কেন সকলেই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে আমরা ওটাকে বিচে এসেছি, আর আমরা দুজন একা আসিনি, আমাদের সাথে আমার এই ফ্রেন্ডস আর তার হাজবেন্ড আর এই ছোট্ট বাচ্চাটাও এসেছে। আজকে আমরা সবাই মিলে সকালবেলা রেডি সেডি হয়ে নিয়েছি বিচে যাওয়ার জন্য। সেরকম ভাবে কারোর টাইম হয়ে ওঠে না, আজকে একটু ফাঁক পেয়েছি তাই ভাবলাম সবাই মিলে একসাথে ঘুরে আসাই যায়। তো আজকে সকালবেলায় সবাই মিলে চলে যাব ওটাকে বিচে। এই বিচে যাওয়ার জন্য আমাদের গাড়িতে সময় লেগে যাবে ওই 1 থেকে 1.5 ঘন্টার মতন। চলো তাহলে এখন চটপট গাড়িতে উঠে পড়ি। আজকে অতটা রোদ ওঠেনি, আকাশটা একটু হালকা হালকা ছাওয়া ছাওয়া ছিল, তাই সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি আজকে ওটাকে বিচে যাওয়ার জন্য। তো গাড়ি করে যেতে যেতে বাইরের চারপাশের গাছপালাগুলো এতটাই সুন্দর লাগছিল। আজকে যেহেতু রোদ নেই, ছাওয়া ছাওয়া, তাই গাড়িতে অতটা গরমও লাগেনি। আর দূরে যে আকাশটা দেখতে পাচ্ছ তোমরা, এত সুন্দর লাগছিল, সাদা আকাশের মাঝে হালকা হালকা নীলের ছোঁয়া। এই দৃশ্যটা দেখতে এত সুন্দর লাগছিল যে আমি ভিডিওর মাধ্যমে এই সুন্দর চারপাশের পরিবেশের মুহূর্তটা ধরে নিলাম। জাপানে আসার পর এই প্রথমবারই আমি বিচে যাচ্ছি। আমার হাজবেন্ড বন্ধুদের সাথে মিনিমাম 3 থেকে 4 বারের মতো বিচে গেছে। তো বিচে যাব বলে একটা এক্সাইটমেন্টও কাজ করছিল, কেননা যেহেতু প্রচুর গরম পড়েছে বাইরে, তাই বিচের ঠান্ডা হাওয়াটা একটু উপভোগ করা যাবে ওখানে বিচের ধারে বসে বসে। সেই জন্য বেশ ভালো লাগছিল মনটা। আমরা 1.5 ঘন্টা ট্রাভেল করে আমরা পৌঁছে গেছি সি বিচের কাছাকাছি। দেখতেই পাচ্ছ তোমরা সমুদ্রের জলটা কি সুন্দর উপচে পড়ছে, অনেক গাড়িও পার্কিং করা আছে। চলো তাহলে এবার আমরাও আমাদের গাড়িটা পার্কিং করে নিই, তারপরে সি বিচের ধারে একবারে যাওয়া যাবে। আমরা বাড়ি থেকে প্ল্যান করে এসেছিলাম যে আজকে সমুদ্রে একটু নামবো, পা ভেজাবো, কিন্তু এসেই দেখছি আজকে সমুদ্র পুরো উত্তাল, প্রচুর ঢেউ দিচ্ছিল। তাই প্রথমের দিকে সাহস করে আমরা নামতে পারিনি, কিন্তু আমার খুব ইচ্ছা হচ্ছিল যে আমি সমুদ্রের জলে গিয়ে একটু পা ভেজাবো। তাই অনেকক্ষণ ওয়েট করার পর আমি নেমেই পড়লাম। পাহাড় সমুদ্র সবকিছুই আমার খুব ভালো লাগে। ইন্ডিয়াতে যেখানে আমার বাড়ি সেখান থেকে সমুদ্র মোটে 1.5 ঘন্টা দূরে, তাই প্রায় সময় মাঝে মাঝে ছুটি কাটাতে আমরা চলেই যেতাম সমুদ্রতে। কিন্তু সমুদ্রতে চান করতে আমার খুব ভয় লাগতো ছোট থেকেই, কেননা সমুদ্রের জলটা যখন আসে তখন অতটা ভয় লাগে না, জলটা যখন চলে যায় আর বালিগুলো যখন পা থেকে হালকা হালকা সরে যেতে থাকে সেই সময় প্রচুর ভয় লাগে। আমি সবসময় যখন সমুদ্রে নামতাম মাকে না হলে বাবাকে সাথে নিয়েই নামতাম। তো আজকে একটু পাকামি করেই বলতে পারো আমি এসেছি একটু জলটা উপভোগ করার জন্য। কিন্তু জলটা যখন সামনে আসছিল খুব ভালো একটা ফিলিংস হচ্ছিল, কিন্তু জলটা যখন আস্তে আস্তে আবার চলে যাচ্ছিল আর বালিগুলো আস্তে আস্তে সরে যেতে থাকছিল, তখন আমার তো খুব ভয় লাগছিল। আমি ভয়ে চিৎকারও করে ফেলেছি, এমন অবস্থা। আমার চোখ মুখের এক্সপ্রেশনটা দেখে তোমরা কতটা বুঝতে পারছো তা জানি না, কিন্তু আমি খুবই ভয় পাচ্ছিলাম যখন জলটা হালকা হালকা সরে যাচ্ছিল। যেহেতু আজকে আমি সমুদ্রে যাওয়ার জন্য ম্যাক্সি ড্রেস পরে গেছি আর ও গেছে দেখুন একটা বড় প্যান্ট পরে, তো সমুদ্রে নামলে স্বাভাবিক যখন প্রচুর জল চলে আসে তখন তো ভিজে যাবেই। তো ওরও কি হাল হলো যে প্যান্টটা ভিজে গেছে। এই বিচটাতে নাকি প্রচুর ভিড় হয় অন্য সময়, কিন্তু আমরা আজকে এসেছি, আজকে এসে দেখলাম বিচে সেরকম ভিড় নেই। যেহেতু সমুদ্র খুব উত্তাল সেজন্য অনেক মানুষও সমুদ্রের জলে চান করতে নামেনি, বিচটা একদম নিরিবিলি ছিল।
সবাই মিলে একসাথে বন্ধুদের সাথে বিচে গেলে একটাই মজা যে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো ভিডিওর মাধ্যমে ক্যাপচার করা যায়। আমাদের দেখা দেখি ওরাও গেছিল একটু সুন্দর মুহূর্ত ক্যাপচার করার জন্য, কিন্তু এতটাই জল চলে এসছে যে আমার বান্ধবী ভয়ে একদম চিৎকার করে কি করবে দিশাহারা হয়ে গিয়ে ওখান থেকে চলে আসতে পারলে একদম বাঁচে, সেই অবস্থা হয়ে গেছিল। সমুদ্রে চটি পরে নেমেছিলাম, তো চটি তো বালিতে পুরো একদম ভর্তি হয়ে গেছিল। সেই বালি নিয়ে তো আর গাড়িতে আসা যাবে না, কেননা গাড়িটাও তাহলে পুরো বালি বালি হয়ে যাবে। সেজন্য আমার বরের অবস্থা দেখুন, ও জলের মধ্যে নেমে পড়েছে আর একটা বালতি রাখা ছিল সামনে, সেই বালতি করে ও জল ধরছে যাতে সেই জল দিয়ে আমরা আমাদের জুতোটা পরিষ্কার করতে পারি। বালতিতে জলটা তুলে নিয়েছে, এবার যে বালিটা ছিল সেই বালিটা বালতির তলায় থিতিয়ে যেতে সেই জলটা দিয়েই দুজনে মিলে আমাদের পা হাত পরিষ্কার করে নিলাম। বিচে জলের মধ্যে অনেকক্ষণ এনজয় করার পর আমরা বাড়ি থেকে একটা বেডশিট নিয়ে এসেছিলাম, তো সেখানেই আমরা বিচের ধারে বসেছিলাম। অনেকটা বিকেলও হয়ে এসেছিল, আমাদের ফিরতেও হতো, কেননা ফিরতে আবার সেই 1.5 ঘন্টার মতো লাগবে। তাই আমরা ওখান থেকে উঠে বিচে একদম সামনেই একটা পার্ক ছিল, এই পার্কটার মধ্যেই এরকম সিঁড়ি সিঁড়ি করা আছে আর তার দুধার দিয়ে সমুদ্রে যেসব গাছ থাকে সেই সব সামুদ্রিক গাছ লাগানো আছে। তো জায়গাটা খুবই সুন্দর নিরিবিলি, তো সেই জায়গাটাকে সুন্দরভাবে একটু এনজয় করার জন্য আমি ওখান দিয়ে একটু হেঁটে বেড়াচ্ছিলাম আর পাখির কিচিরমিচির ডাকও শোনা যাচ্ছিল। খুব শান্ত এবং নিরিবিলি পরিবেশটা খুব ভালো লেগেছে আমার এই প্রথমবার এত সুন্দর একটা জায়গাতে এসে। আমরা যেদিকে এসেছি আজকে এই জায়গাটা টোটালি গ্রাম। তোমাদের ভিডিওতে কতটা বোঝাতে পারছি তা আমি জানি না, কিন্তু জায়গাটাতে আসার পর সত্যি আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর জায়গা। এই জায়গাটা পুরো আমার স্বপ্নের মতো লেগেছে। আর বেশিক্ষণ থাকার ইচ্ছা থাকলেও থাকা যাবে না, কেননা অনেকটাই সন্ধে সন্ধে হয়ে আসছে, 6টার মতো বেজে গেছিল। ফিরতে ফিরতে আমাদের 7:30 পৌনে 8টার মতো বেজে যাবে, তাই গাড়িতে উঠে পড়েছি। আর আমার যে বন্ধুরা এসেছিল ওরাও সাথে করে বাড়ি থেকে আসার সময় কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিল। আমি অবশ্য এখন বাইরের খাবার দাবার একটু কমই খাচ্ছি, সেজন্য ওদের থেকে অল্প একটুই ডালমুট ভাজা নিয়েছিলাম খাওয়ার জন্য। যেহেতু বাড়ি থেকে অনেক সকালেই আমরা বেরিয়েছিলাম খাবার দাবার খেয়ে, তাই অনেকটা খিদেও পেয়ে গেছিল। আর এই সি বিচের ধারে সেরকম কোনো দোকানপত্র নেই যে যেখান থেকে কিনে খাওয়া যেতে পারে, তাই আমরা গাড়ি নিয়ে ওখান থেকে রওনা দিয়ে কাছাকাছি একটা কনভিনিয়েন্স স্টোরে গাড়িটা দাঁড় করিয়ে আমরা গেছিলাম টুকটাক কিছু কেনার জন্য। চলুন তাহলে এবার ভেতরে ঢুকি আর দেখি সন্ধ্যাবেলার খাবারের জন্য কি পাওয়া যায়। একটা বাটার দেয়া পাউরুটি, কেক আর দুটো জুস নিয়েছিলাম, একটা আমার বরের জন্য আর একটা আমার জন্য। যেগুলো কিনেছিলাম সেগুলো খাওয়া দাওয়া করে আবার গাড়িতে উঠে আমরা ওই পৌনে 8টার দিকে আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম। যেহেতু আজকে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিল, তাই কারোরই ইচ্ছা হচ্ছিল না যে বাড়ি এসে আবার রান্না করি, তাই হঠাৎ করে প্ল্যান হলো আমরা আজকে বাইরে খেতে যাব। সেই জন্য আমরা চলে গেছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এই ইন্ডিয়ান রেস্টুরেন্টের বাইরের পরিবেশটা দেখুন, খুব সুন্দর। এখানে অবশ্য আমরা আগে আসিনি, আমার যে বন্ধুরা এসেছে আমাদের সাথে তারা এখানে এসেছে 1-2 বার, তো তাদের কথাতেই আমরা এক প্রকার এখানে এলাম। রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটা খুবই সুন্দর ছিল, খুবই সাজানো গোছানো, একদম ছিমছাম বলতে পারেন। তো আমরা বাইরেটা আর বসলাম না, বাইরেটাতেও খুব সুন্দর করে সাজানো ছিল। আমরা একদম ভেতরে ঢুকে গেলাম বসার জন্য। আর এখানে এই রেস্টুরেন্টের সাথেই
এদের বাইরে কিছু মিষ্টির ব্যবস্থা করা ছিল, কেউ যদি মিষ্টি খেতে চায় সে তাহলে এখান থেকে নিয়ে খেতে পারে। এখানে ছিল গোলাপ জামুন 2 পিস 550 ইয়েন ইন্ডিয়ান টাকায়, যেটার মূল্য 314 টাকার মতো। আর ছিল জিলিপি, জিলিপিরও সেম দাম। আরো একটা মিষ্টি ছিল। আমরা আমাদের খাবারে নিয়েছিলাম খুবই সামান্য কিছু চিকেন টিক্কা আর তার সাথে তন্দুরি রুটি। আর ওরা নিয়েছিল নরমাল রুটি, পনির আর তার সাথে বিরিয়ানি আর রায়তা। এখানে বিরিয়ানির দাম নিয়েছে 1350 ইয়েন ইন্ডিয়ান টাকা, যেটার মূল্য 771 টাকার মতো হবে। আমরা জাস্ট এই 5 মিনিট আগে বাড়ি ঢুকলাম। আজকের ব্লগটা তাহলে এখানের মতোই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সুন্দর সুন্দর জাপানের ব্লগ পেতে আমার চ্যানেলে। আজকে তাহলে বিদায় নিচ্ছি, বাই বাই। আবার দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।